আসসালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের 11 অধ্যায় অর্থাৎ তথ্য অনুসন্ধান ও বিশ্লেষণ এই অধ্যায়টির পৃষ্ঠা নম্বর হচ্ছে 232 পৃষ্ঠার অনুশীলনী 4 নম্বর অঙ্কটি করাবো। তো দেখো, এখানে 4 নম্বর অঙ্কে বলা হয়েছে যে 50 থেকে ছোট মৌলিক সংখ্যাগুলো লেখো, সংখ্যাগুলোর গড় ও মধ্যক নির্ণয় করো। ঠিক আছে, প্রশ্নের প্রথম যে অংশ সেটা হচ্ছে 50 থেকে ছোট মৌলিক সংখ্যাগুলো আমাদের লিখতে হবে। ঠিক আছে, তার আগে প্রথম অংশটা আগে আমরা সমাধান করি। তো আমরা কি করব, যেহেতু আমাদের বলছে যে 50 থেকে ছোট মৌলিক সংখ্যাগুলো নির্ণয় করতে হবে, এই জন্য কিন্তু আগে আমাদের মৌলিক সংখ্যা কি এটা আমাদের একটু জেনে নিতে হবে। মৌলিক সংখ্যা হচ্ছে সেই সংখ্যা যে সংখ্যাকে এক এবং ওই সংখ্যা অর্থাৎ এই দুইটি সংখ্যা দিয়ে ভাগ করা যায়। ঠিক আছে, যেমন ধরো আমি যদি একটি মৌলিক সংখ্যা নিই, ধরো আমি নিলাম 13। ঠিক আছে, ধরো আমি নিলাম 13। এখন 13 এই সংখ্যাটাকে কিন্তু 1 দিয়ে ভাগ করতে পারবো আমি, আর ওই সংখ্যা মানে 13। ঠিক আছে, তাহলে 13 সংখ্যাটিকে আমি 1 দিয়ে ভাগ করতে পারবো এবং 13 দিয়ে ভাগ করতে পারবো। ঠিক আছে, তাহলে আমি কয়টি সংখ্যা দিয়ে ভাগ করতে পারবো? 1, এখানে 1 আর 13 মানে আমি দুইটি সংখ্যা দিয়ে ভাগ করতে পারবো, অর্থাৎ যে সংখ্যাকে 1 এবং ওই সংখ্যা অর্থাৎ এই দুইটি সংখ্যা দিয়ে ভাগ করা যায় সেটাই কিন্তু মৌলিক সংখ্যা। ঠিক আছে, আশা করি তোমরা মৌলিক সংখ্যা কি এটা বুঝতে পেরেছো। তাহলে এখন আমরা আমরা 50 থেকে ছোট মৌলিক সংখ্যাগুলো লিখে ফেলি। হ্যাঁ, এই জন্য আমরা কি করব, সমাধানের প্রথমে আমরা গুছিয়ে লিখব যে 50 থেকে ছোট মৌলিক সংখ্যাগুলো হলো 50 থেকে ছোট, যদি আমরা 1 থেকে শুরু করি, 1কে কিন্তু আমি শুধু 1 দিয়ে ভাগ করতে পারি। ঠিক আছে, তাহলে একটি মাত্র সংখ্যা দিয়ে 1কে ভাগ করা যায়, এই জন্য 1 মৌলিক সংখ্যা নয়। ঠিক আছে, তাহলে মৌলিক সংখ্যা শুরু হবে 2 থেকে, ঠিক, কারণ 2কে 1 দিয়ে ভাগ করা যায় এবং ওই সংখ্যা মানে 2 দিয়েও ভাগ করা যায়। তাহলে প্রথমে 2 মৌলিক সংখ্যা শুরু হলো 2 থেকে, এরপরে 3, কারণ 3কে কিন্তু 1 দিয়ে ভাগ করা যায় এবং 3 দিয়ে ভাগ করা যায়, অন্য কোনো সংখ্যা দিয়ে আর ভাগ করা যায় না। এরপর হচ্ছে 5ও একই রকম, 1 এবং ওই সংখ্যা অর্থাৎ 5 দিয়ে ভাগ করা যায়, এছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না, অর্থাৎ 1 এবং ওই সংখ্যায় দুটি সংখ্যা দিয়ে যে সংখ্যাগুলোকে ভাগ করা যায় সেগুলো হচ্ছে মৌলিক সংখ্যা। ঠিক একইভাবে 7কে তুমি 1 দিয়ে ভাগ করতে পারবে এবং 7 দিয়ে ভাগ করতে পারবে, এছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করতে পারবে না। ঠিক একইভাবে 11, এরপর হচ্ছে 13, এরপরে 17, এরপরে 19, 23, 29, 31, 37, 41, 43 এবং 47। ঠিক আছে, সবার শেষে যে 47, এই কথাটা আমি আবার রিপিট করছি, 47কে তুমি 1 দিয়ে ভাগ করতে পারবে আর 47 দিয়ে ভাগ করতে পারবে, এছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যাবে না। তাহলে 1 আর 47 মানে 1 এবং ওই সংখ্যা মানে 47, অর্থাৎ মাত্র দুটি সংখ্যা দিয়ে ভাগ করা যায় এমন সংখ্যাকেই মৌলিক সংখ্যা বলে। 2 এর বেশি যদি 3 সংখ্যা দিয়ে ভাগ করা যায় সেটাকে মৌলিক সংখ্যা বলা যাবে না। যদি 4টি সংখ্যা দিয়ে ভাগ যায় বা 4 এর বেশি বা 2 এর বেশি সংখ্যা দিয়ে ভাগ যায় সেটাকে কিন্তু আর মৌলিক সংখ্যা বলা যাবে না। তাহলে 1 এবং ওই সংখ্যা মানে দুটি সংখ্যা দিয়ে ভাগ করা যায় এমন সংখ্যা হচ্ছে মৌলিক সংখ্যা। এখানে কিন্তু আমাদের যে প্রশ্নের প্রথম অংশ সেটা কিন্তু শেষ হয়ে গেল, অর্থাৎ 50 থেকে ছোট মৌলিক সংখ্যাগুলো আমরা কিন্তু এখানে লিখে ফেলেছি। এখানে মোট আমরা যদি গুনি তাহলে 1, 2 হবে, আমাদের মোট 15টি সংখ্যা আছে। ঠিক আছে, তো এখন আমরা আমাদের প্রশ্নের দ্বিতীয় অংশে চলে যাব, সংখ্যাগুলো গড় আমরা নির্ণয় করব। এই জন্য আমরা লিখব সংখ্যাগুলো গড় নির্ণয়। ঠিক আছে, সংখ্যাগুলো গড় নির্ণয় করার জন্য আমাদের কি করতে হবে, আমরা যে সংখ্যাগুলো মৌলিক সংখ্যাগুলো পেয়েছি সেই সংখ্যাগুলো আমাদের যোগ করতে হবে। ঠিক আছে, যোগফল বের করতে হবে। এই জন্য আমরা লিখব যে সংখ্যাগুলোর যোগফল। এটা লেখার পরে আমরা এই যে সংখ্যাগুলো আমরা পেয়েছি মৌলিক সংখ্যাগুলো 15টি, এগুলো জাস্ট আমরা যোগ করে দিব। ঠিক আছে, আমরা যোগ করে দিব। যোগ করে দিলে দেখো আমরা পাচ্ছি 328। আর এখানে যে আমরা যে সংখ্যাগুলো পেয়েছি সেটা কিন্তু সেখানে কিন্তু মোট এইভাবে যদি আমরা গণি 1, 2, 3 হবে, এখানে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, মোট 15টি সংখ্যা আছে, এই জন্য মোট সংখ্যা হচ্ছে 15। তাহলে এখানে আমরা দুইটা কাজ করলাম, একটা হচ্ছে সংখ্যাগুলো যোগফল বের করলাম, আর একটা হলো মোট সংখ্যা কত আছে সেটা আমরা বের করলাম। ঠিক আছে, এই গড় নির্ণয় করার জন্য আমাদের দুইটা জিনিসই লাগবে। সেটা কি, আমাদের সংখ্যাগুলো গড় নির্ণয় করার জন্য আমাদের দুইটা জিনিসই লাগবে, সেটা হচ্ছে সংখ্যাগুলোর যোগফল এবং মোট সংখ্যা। তাহলে আমরা কি করব, গড় নির্ণয়ের জন্য আমরা সংখ্যাগুলো যে যোগফল পেয়েছি সেটাকে আমরা ভাগ করে দিব, কাকে দিয়ে, মোট সংখ্যা দিয়ে ভাগ করে দিব। ঠিক আছে, সংখ্যাগুলোর যোগফল আমরা পেয়েছি 328 আর মোট সংখ্যা আমরা পেয়েছি 15। তো 328কে 15 দিয়ে ভাগ করলে আমরা পাবো 21.87 প্রায়। ঠিক আছে, 21.87 পরে আরও সংখ্যা আছে, তো আমার দুইটা সংখ্যা লিখলে চলবে, 21.8
7 প্রায়। যেহেতু এরপর আরও সংখ্যা আছে এই জন্য আমরা লিখব প্রায়, প্রায়। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের দ্বিতীয় প্রশ্নের দ্বিতীয় অংশের অ্যান্সার। এরপর আমাদের প্রশ্নের শেষ যে অংশ, সংখ্যাগুলো মধ্যক নির্ণয় করো। তো আমরা চলে আসবো এখানে সংখ্যাগুলো মধ্যক নির্ণয় করব। এখন আমরা মধ্যক মানে হচ্ছে যে আমাদের যেখানে যে সংখ্যাগুলো বা উপাত্তগুলো আছে এর মাঝখানের সংখ্যাটা আমাদের বের করতে হবে, সেটা হচ্ছে মধ্যক। ঠিক আছে, মাঝখানের সংখ্যাটা আমরা কীভাবে বের করবো, আমরা দেখবো এখানে মোট কতগুলো সংখ্যা আছে। এখানে তো আমরা হিসাব করেছি 15টি সংখ্যা আছে, 15 একটি বিজোড় সংখ্যা। যদি বিজোড় সংখ্যা হয় তাহলে আমরা কী করবো, মধ্যক নির্ণয়ের ক্ষেত্রে যদি বিজোড় সংখ্যা হয়, এখানে তো আছে 15 মানে বিজোড়, তাহলে মাঝখানে যে সংখ্যাটি হবে সেটা হবে একটা সংখ্যা, ঠিক আছে। তো আমরা কি করব, এই 15 থেকে 1 বিয়োগ করে দিব। 1 বিয়োগ করলে আমাদের হাতে থাকবে 14কে আমরা 2 ভাগ করব, তাহলে হবে 7। তার মানে আমরা কি করব, আমাদের যে সংখ্যা বা উপাত্তগুলো আছে সেগুলোকে আমরা ছোট থেকে বড় সাজাবো। ঠিক আছে, মানে ঊর্ধ্বক্রমে সাজাবো, ছোট থেকে বড়। আমরা কি করব, এই যে আমরা লিখব উপাত্তগুলোকে মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজিয়ে পাই। তারপরে এইভাবে এখানে জাস্ট যেভাবে লেখা আছে 2, 3, 5 এভাবে আমরা লিখে যাব। ঠিক আছে, 47 পর্যন্ত লিখে যাব। এখন কথা হলো, আমরা যেখানে যে হিসাব করেছি সংখ্যা হচ্ছে 15 থেকে আমরা 1 বিয়োগ করেছি, বিয়োগ করলে আমরা 14 পেয়েছি, 14কে আমরা 2 ভাগ করলে আমরা পাবো 7। তারপরে আমাদের কি করতে হবে, এই যে উপাত্তগুলো বাম দিক থেকে আমাদের কি করবে, 7টি উপাত্ত অতিক্রম করব। আবার এই ডান দিক থেকে আবার আমরা 7টি উপাত্ত অতিক্রম করলে কি হবে, আমরা মাঝখানের সংখ্যায় চলে আসবো। দেখো মাঝখানের সংখ্যাটি হচ্ছে একটি সংখ্যা। আমি বলেছি যে বিজোড় হলে মাঝখানের সংখ্যা হবে একটি সংখ্যা। এই যে আমরা এই মাঝখানে কিন্তু একটি সংখ্যা পেয়েছি। ঠিক আছে, ডান দিকে 7টি সংখ্যা এবং বাম দিকে 7টি সংখ্যা, মাঝখানে একটি সংখ্যা। এই মাঝখানের সংখ্যাটি হচ্ছে মধ্যক। এই জন্য আমরা কিছু কথা লিখবো, সেটা হচ্ছে যে এখানে উপাত্তের সংখ্যা 15টি, তাই উভয় পাশ হতে 7টি করে উপাত্ত অতিক্রম করলে যে মানটি পাওয়া যাবে, অর্থাৎ ডান দিক থেকে 7টি উপাত্ত অতিক্রম করব, বাম দিক থেকে আবার 7টি উপাত্ত অতিক্রম করলে যে মানটি মাঝখানে যে মানটি পাওয়া যাবে সেটাই হবে কিন্তু মধ্যক, যে মানটি পাওয়া যাবে সেটাই হবে মধ্যক। তাহলে এখানে মধ্যক হচ্ছে মাঝখানের সংখ্যাটি 19, তাহলে এখানে মধ্যক হচ্ছে 19। আশা করি তোমরা কিন্তু অঙ্কটা বুঝতে পেরেছো। এরপরে 5 নম্বর যে অঙ্কটা আছে সেটা করলে তোমরা আরও ক্লিয়ার হয়ে যাবে, কারণ সেখানে আমরা মধ্যক পাবো 2টি সংখ্যা। এখানে আমরা পেয়েছি একটি সংখ্যা, সেখানে পাবো 2টি সংখ্যা। সেই 2টি সংখ্যাকে আমরা কীভাবে মধ্যক বের করব সেটা আমি এখন বলে দিচ্ছি। যদি মাঝখানে 2টি সংখ্যা হয় তাহলে ওই 2টি সংখ্যাকে আমরা যোগ করে 2 দিয়ে ভাগ করে দিব, তাহলেই আমরা মধ্যক পেয়ে যাব। আর যদি মাঝখানে আমরা একটি সংখ্যা পাই তাহলে আমাদের এই একটি সংখ্যাকে আর আমাদের যোগ বিয়োগ গুণ বা কিছুই করতে হচ্ছে না, মাঝখানে একটি সংখ্যাই হচ্ছে আমাদের মধ্যক। তো পরের অঙ্কটি করলে তোমরা আরও ক্লিয়ার হয়ে যাবে। তোমরা যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করো না তারা অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবে। আমি এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।